5টা জিনিস যেটা তোমার এখন থেকেই বন্ধ করা উচিত। তা না হলে এইচএসসি ও এসএসসি 25 সালের পরীক্ষার্থীদের মতে খারাপ রেজাল্ট কিন্তু তোমারও হবে। 5 নাম্বারে আমি যেটা বলবো সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটাই তোমরা সবচেয়ে বেশি করে থাকো। নাম্বার 1, আজ না কাল পড়বো। এই কথার সাথে সবাই মোটামুটি পরিচিত। নিজেরা যখন চিন্তা করি যে পড়ালেখা করব, তখন চিন্তা করে আগামীকাল থেকে পড়বো। এই আগামীকাল থেকে পড়া, এই জিনিসটা তোমার বন্ধ করে ফেলতে হবে। পড়বো মানে এখন থেকে পড়বো, তাহলেই তুমি তোমার পরিবর্তন দেখতে পাবে। নাম্বার 2, কনফিডেন্স হারানো যাবে না। তুমি যদি পড়তে বসো আর যদি তোমার কনফিডেন্সই না থাকে, তোমার পড়া কিন্তু শেখা হবে না, তোমার প্রিপারেশন হবে না। তাই তোমাকে আত্মবিশ্বাসের সহিত এটা মানতে হবে যে হ্যাঁ আমি পারবই, তাহলে ইনশাল্লাহ তুমি পারবে। এরপরে আসো নাম্বার 3। ভাই 10 সেকেন্ড একটা কথা বলি। আগে কলার ঠিক কর। এই যে ভাই কনফিডেন্সের কথা বললো, এই কনফিডেন্স যদি তোমরা আরো শক্তিশালী করতে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো টেকনিক ইজি এডুকেশনের এসএসসি 26 সালের বুস্টার কোর্সে। কারণ এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা বিভাগের সকল বিভাগের কোর্স আছে, সবগুলো বিষয়ের কোর্স আছে। এখন কিন্তু ছাড়ে ভর্তি চলছে, স্পেশাল ডিসকাউন্ট, দ্রুত ভর্তি হয়ে যাও। হয়েছে, এবার যা। নাম্বার 3, শর্ট সাজেশন। অর্থাৎ তুমি মনে করে কোনো কিছু পারো না, তুমি হচ্ছে শর্ট সাজেশন ফলো করো যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য এই টপিকগুলো পড়বা, কিন্তু তুমি পুরো বইয়ের যে বেসিক জিনিসটা সেই জিনিসটা যদি না শিখো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। কারণ এখন প্রশ্নগুলো অনেক কনসেপচুয়াল হয়। তো তুমি যদি শুধু গতানুগতিক কিছু প্রশ্ন দেখে যাও তাহলে কিন্তু হবে না। তাই তোমাকে আগে বেসিক জিনিসটা ভালোভাবে জানতে হবে। নাম্বার 4, অন্যদের সাথে নিজেকে তুলনা করা যাবে না। তুমি যদি বলো ও তো অনেক পড়ে, ও সারাদিন পড়ে, তারপর আমি তো কম পড়ি, এইসব জিনিস করা যাবে না। তোমার নিজের সাথে নিজেকে রেস করতে হবে। অর্থাৎ তুমি আজকে যতটুকু পড়েছো পরের দিন তুমি তার থেকে আর একটু বেশি পড়ো। এভাবে নিজের সাথে নিজে তুলনা করলে, নিজের সাথে নিজে রেস করলে ইনশাল্লাহ 15 থেকে 20 দিনের মধ্যেই তুমি তোমার সাফল্য দেখতে পাবা বা তোমার পরিবর্তনটা তুমি দেখতে পাবা। এবার আসো নাম্বার 5, যেটা তোমরা সবচেয়ে বেশি করে থাকো। তুমি যখন পড়তে বসো তোমার আশেপাশে মোবাইল রাখবা না। সোজা হিসাব, মোবাইল রাখবা না। যখন তুমি ক্লাস করো অনলাইনে ঠিক আছে তখন মোবাইল রাখো, কিন্তু যখন নিজে পড়বা মোবাইল সাথে রাখা যাবেই না। তাই যখন পড়তে বসবা মোবাইল তুমি তোমার দরকারে আম্মু, আব্বু বা কারো কাছে জমা দিয়ে রাখো, যে এতক্ষণের মধ্যে আমি যদি মোবাইল চাইও আমাদের দিবা না। এভাবে একজনের কাছে দিয়ে তুমি টানা 30 মিনিট বা 1 ঘন্টা পড়ো, তাহলে তুমি দেখবা যে ওই 1 ঘন্টার পড়া তোমার যতটা ইফেক্টিভ হবে তার থেকে কম ইফেক্টিভ হবে যদি তুমি 5 ঘন্টা পড়ো একটা মোবাইল নিয়ে। এই জিনিসগুলো যদি তুমি মানো তাহলে দেখবা তুমি তোমার পরিবর্তন 1 মাসের পরে তুমি নিজের চোখেই দেখতে পাবা। সো এই ভিডিওটা শেয়ার করে রাখো, যখন দেখবা যে পড়ালেখা হচ্ছে না, এই ভিডিওর যে 5টা কথা বললাম সেগুলো যদি তুমি ঠিকঠাক ভাবে মেনে চলো তাহলে ইনশাল্লাহ তোমার পরিবর্তন হবে। তোমার এসএসসি বলো, এইচএসসি বলো বা একাডেমিক বলো, তোমার রেজাল্ট হবে সেরাদের সেরা।